পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা লাল পাহাড়ির দেশে যা গানের স্রষ্টা স্বর্গের দেশে পাড়ি দিয়েছেন কবি অরুণ চক্রবর্তী শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স ৭-৮ বছর। রাত ১টা নাগাদ চুঁচুড়া ফার্ম সাইড রোডে তাঁর সোনাঝুরি নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। এরপরই স্থানীয় এক চিকিৎসক এসে জানায় তিনি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে কবি রেখে গেলেন স্ত্রী, ২ ছেলে, বৌমা ও নাতি। কবিকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন বিধায়ক অসিত মজুমদার, চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়, প্রাক্তন পৌর প্রধান গৌরীকান্ত মুখার্জি, কাউন্সিলর জয়দেব অধিকারী, ঝন্টু বিশ্বাস, বাঁশবেড়িয়া পৌরসভার উপপ্রধান অরিজিতা শীল, বিজেপি নেতা সুবীর নাগ, আইনজীবী স্বপন পাল, পুলিশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংবাদ মাধ্যমের আধিকারিকরা সহ শহরের বইমেলা কমিটি ও বিশিষ্টজনরা। তার মরদেহ চুঁচুড়ার বাড়ি থেকে রবীন্দ্র ভবনে আনা হয়। সেখানে হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তর, জেলা প্রশাসন ও হুগলি প্রেস ক্লাবের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে সাধারণ মানুষের পাশাপাশি বহু বিশিষ্ট ব্যক্তিরা ও তার অনুগামী বন্ধুবান্ধব সকলেই সেখানে উপস্থিত ছিলেন এবং লাল পাহাড়ের দেশে যা গানের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জানান। পাহাড়ের দেশে যাবি হারিয়ার মাদল পাবি, লাল পাহাড়ের দেশে যাবি হারিয়ার মাদল পাবি, যেটা তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। 12টা 20 এরকম সময় বাবা বাথরুমে গেছিল, তার ওখানেই মানে ম্যাসিভ অ্যাটাকটা হয়। এমনি তার আগে তো ঠিকই ছিল, আমাদের সাথে রাত্রি 9টার সময় মোহরকুঞ্জ থেকে ফিরেছে, ফিরে খাওয়া দাওয়া সব কিছু নর্মাল করেছে, কথাবার্তা নাতিদের সাথে আমাদের সাথে গল্প গুজব সব কিছু নর্মাল ছিল। আমরা বুঝতেই পারিনি যে এই কিছুক্ষণ পরে এইরকম একটা ঘটনা ঘটতে পারে। বাবার লাংসের অবস্থা ভালো নয়, তার জন্য বাবার ইনহেলার চলে, মানে আমরা ডাক্তার দেখাবো এরকম, মানে প্রচন্ড ঠান্ডা লেগেছে রিসেন্ট। একটা নক্ষত্র পতন আমাদের কাছে সবচেয়ে বড় কথা। উনি একজন ইঞ্জিনিয়ার হয়েও এত মানুষের কাছে মানুষ ছিলেন এবং তার কবিতা, গান, লেখা এবং বাউলের প্রতি তার আন্তরিকতা, ভালোবাসা এবং সর্বস্তরের মানুষের সাথে তার মেলামেশা এবং তাদের দেখা হলে একটা চকলেট দিতেন। এই যে ভালোবাসা, এরকম একজন মানুষ নিঃশব্দে চলে গেলেন এবং এই বয়সেও তিনি অত্যন্ত কোনো না ভুগে, এরকম মানুষ বলেই বোধহয় এইভাবে গেলেন। এবং শুধু চুঁচুড়া নয়, আজকে সারা রাজ্য, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তার অনুরাগীরা ছড়িয়ে আছে এবং একটা অপূরণীয় ক্ষতি, যেটা মানে পূরণ হবার নয়। উনি তো আমাদের সমস্ত রিপোর্টারদের খুব ছোট থেকে দেখেছেন এবং দীর্ঘদিন ধরে ওনার সঙ্গে সম্পর্ক, দীর্ঘদিনের একটা সম্পর্ক। খুব খারাপ লাগছে আমাদের সবাইকে ছেড়ে সেই না ফেরা লাল পাহাড়ির দেশে চলে গেলেন। আমাদের আমরা যখন খুব ছোট ছিলাম, মানে আমি সবে কৈশোরে 11-12-এ পড়ি, তখন আমার প্রতিদিন প্রায় বলা যায় অধিকাংশ দিনই সকালবেলা অরুণদার বাড়িতে গান বাজনা কবিতার মাধ্যমে কেটেছে। লাল পাহাড়ির দেশে যায়, রাঙামাটির দেশে যায়, এই গান শুধু আমাদের দেশে নয়, দেশ বিদেশে যেভাবে জনপ্রিয় অর্জন করেছে, আজও জনপ্রিয়তার সঙ্গে বাজে। এটা আলাদা করে কিছু বলার নেই, আমাদের সাহিত্য জগৎ থেকে বটেই আমরা একটা ব্যক্তি মানুষকে হারালাম, যে মানুষটা নিজের জীবন দর্শন দিয়ে বুঝিয়েছে যে মানুষকে কী করে বাঁচতে হয়, প্রাণ খুলে বাঁচা যদি কাউকে উদাহরণ হয়, সেটা কবি অরুণ চক্রবর্তী। বলেছি যে এরকম প্রোগ্রাম থাকতে হবে, খুব হাসি মুখে বলেছে যে ঠিক আছে, আমাকে শুধু একটু মনে করিয়ে দিস। এই যে স্বতঃস্ফূর্ততা এবং সবচেয়ে বড় কথা, উনি সবসময় আসতেন আমার সকলের সঙ্গে মিশতে পারতেন, একটা শিশুসুলভ আচরণ ছিল।
এবং যে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি উনি হাসি মুখে সেখানে পৌঁছেছেন। না যেতে পারলে ফোন করে জানিয়ে দেওয়াটা ওনার বিরাট ভদ্রতা ছিল যে এই কারণে আমি যেতে পারছি না, পরে কোনো অনুষ্ঠান করো আমি নিশ্চয়ই যাব। একটা মানে বড় মাপের মানুষকে, সহৃদয় মানুষকে আমরা হারালাম, সমাজের একজন বন্ধুকে আমরা হারালাম। শহরের মানুষজন বলছেন যে যেখানে